বর্ষা এলেই পানিবন্দী হয়ে সংগ্রাম করতে হয় চর আলাতুলি এলাকার মোসলেম আলী মুন্সিকে। গত কয়েক দশক ধরে এভাবে বানের পানি ওঠে তার বাড়িতে। প্লাবিত হওয়ায় এবারও পরিবারকে পাঠিয়েছেন নিরাপদ আশ্রয়ে। তবে নিজে থেকে গেছেন বসতভিটায় পানিবন্দী হয়েই। প্রতি বছরে 1.5 বন্যা আসে বুঝলেন, আর 3-4 বছর থেকে বন্যা আসে, এ পর্যন্ত আসে চলে যায়, নেমে যায়। কিন্তু এবারকার বেশি এসছে বন্যাটা, যে ডুবে গেছে সব। পানিবন্দী জীবন কতটা দুর্বিষহ আর যন্ত্রণার তা কেবল দুর্গত এলাকার মানুষই উপলব্ধি করতে পারে। পানিতে ভাসে স্বপ্ন, থমকে যায় জীবিকা নির্বাহের আশাও। প্রতি বছর আষাঢ় থেকে ভাদ্রের শুরু পর্যন্ত থই থই পানিতে তলিয়ে থাকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর আলাতুলি ইউনিয়নের বিভিন্ন পথঘাট ও বসতবাড়ি। রান্নাঘর ও বসতবাড়িতেও থই থই করে বানের পানি। প্রায় 3 সপ্তাহ ধরে উজানের ঢলে বিপর্যস্ত চরাঞ্চলগুলো। নদীতে পানি বাড়ায়, হু হু করে লোকারে ঢুকেছে পানি। গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন চরের বাসিন্দারা। দুয়ারে পানি চলে এসছে, কেছে সাপ ঘুঘুরা মুগুরা সব ব্যাং ভর্তি আছে, ঘরে থাকতে পারিনি। আমরা কষ্টতে আছি, আমাদের খাওয়া দাওয়ার অসুবিধা, আমরা পানির মধ্যে আছি আজকে 1 সপ্তাহ ধরে। মেলা দিন ধরে আছি, তো এরকমই বন্যা, ঘর দুয়ার নাই, কিছু নাই। বন্যা যখন থেকে শুরু হয়েছে তখনই আপনার গোখরা সাপ, যেটাকে গমা সাপ বলা হয়, সেটা আপনার আসল ভাইপার দোনোটাই আপনার ভীষণভাবে গ্রামের বাড়ির দিকে আপনার উঠে আসে। রাতেও মারা হচ্ছে, প্রতিটা বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে একটা দুটো মারা যায় না। তবে বন্যায় সীমাহীন দুর্ভোগ ও মানবিক বিপর্যয়ে চরবাসীর পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ। চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলিতে পানিবন্দী মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছে তারা। এমন দুর্যোগে মানবিক সহায়তা পাওয়ায় আশা জেগেছে বিপদগ্রস্ত মানুষের মনে। 1 মাস থেকে চরে পানি, খুব বেলিলে গরু ছাগল মুগরি মানুষজন খুব অসুবিধা, এরকম বিপদে পড়া আছে। নাবিল গ্রুপ দিয়েছে, যে কোটা পেরেছে সে কোটাই দিয়েছে, সে কোটাই যা দুদিন খাবো আমরা তাই খাবো। মানুষজন লিয়ে এমনি তো বিপদে আছি, এরপরে গরু বাছুর লিয়ে মনে করেন যে আরো সমস্যা। নাবিল গ্রুপ দিয়েছে চাল, আটা, তেল, এগুলো সব দিয়েছে। এখনকার মতো খুব পরিস্থিতি খারাপ। কিছু ধরেন যে ভাঙনে ভাঙছে, কিছু আপনার স্রোতের পানিতে কারেন্টে আপনার বাড়ি মাড়িও ধরেন যে নেমে গেছে কাহারিরও। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত কয়েকদিনে পদ্মার পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছলেও আপাতত পানি বাড়ার শঙ্কা নেই। আগামী 5 দিনও পানি কমার দিকেই থাকবে এবং পানি কমার সাথে সাথে বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিতে পারে। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে সার্বক্ষণিক মনিটরিং এর মধ্যে রাখতেছি। চাঁপাইনবাবগঞ্জের পাকা পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা ধরা হয় 22.05 সেন্টিমিটার। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।